হ্যালো, কি অবস্থা? আজকে হচ্ছে আমাদের সূচক এবং লগারিদমের 4 নাম্বার ক্লাস। এর আগে আমরা অনেকগুলা ক্লাস করছি। অনেকগুলো বলতে 3টা ক্লাস করতেছি। 3টা ক্লাস করছি আর কি। 3টা ক্লাসের মধ্যে অনেকগুলো ম্যাথ করছি। আশা করি সবাই এসডব্লিউ করছো। আর না করলে কিছু করার নাই আর কি। না করলে যার যার পাশে যেয়ে এসে মারিয়ে আসবো আমি। আচ্ছা, আসো। তাহলে আজকে 4 নাম্বার ক্লাস, আজকেও আমরা বেশ কিছু ম্যাথ করব। এই বেশ কিছু ম্যাথের মধ্যে কিছু ম্যাথ হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, তো এখন আমরা 33 নাম্বার পেজ একটু দেখতে পাচ্ছি। 33 নাম্বার পেজে, এই 33 নাম্বার পেজে যে ম্যাথটা আছে, এই ধরনের একটা ম্যাথ আমরা আগে দেখছিলাম, মানে আগে করার সময় দেখছিলাম। দেখছি কি দেখিনি? তো আগে যে দেখছি ওইটা এখন করাবো না, মানে হচ্ছে এই ম্যাথটাও এখন করাবো না। অর্থাৎ এই রকমের আমাদের 3 ধরনের ম্যাথ আছে, 3টা ম্যাথ আছে এই টাইপের। তো এই টাইপের 3টা ম্যাথ আমরা একসাথে করব। একসাথে করলে আমাদের মনে থাকবে ভালো, না হলে তোমরা খুঁজে পাবো না যে কোনটা কোন অঙ্কের ম্যাথ, কারণ তিনোটা দেখতে একই রকম আর তিনোটার টেকনিক 3 রকমের। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 33 নাম্বার ম্যাথটা করবো, মানে 33 নাম্বার পেজের ম্যাথ করবো না, 34 নাম্বার আসি। যাও দেখো, 34 নাম্বার ম্যাথ একদম ইজি, একদম ইজি। এখানে কি লেখা আছে? যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1 হয়, তবে x y z এর মান নির্ণয় করো। একদম ইজি ম্যাথ। তাহলে এটা দেখো, এখানে সি এর মান দেওয়া আছে জেড, আবার এখানে সি এর মান দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, বি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আমি যেটা দেওয়া আছে এই সি এর মানটা বি টু দি পাওয়ার ওয়াই এই সি এর জায়গায় বসাইতে পারি না? তাহলে যে মানটা পাবো সেখানে আসবে বি দিয়ে, এই বি যেখানে পাবো সেখানে আবার বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স বসাইতে পারি না? ঠিক সেম কাজটাই করবো। তাহলে দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু 1, এই সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই বসাবো, সি এর জায়গায় জাস্ট বি টু দি পাওয়ার ওয়াই বসাইছি। এখন পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে। তাহলে এরপরে বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড ইজ ইকুয়াল টু 1। আবার বি এর জায়গায় আমি এ টু দি পাওয়ার এক্স বসাতে পারি কি পারি না? তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই জেড, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে দেখো, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এটা তোমার আনসার না। এখানে দেখো সমানের সম্পর্ক, কিন্তু এখানে এ নাই। কিন্তু আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার মান কত থাকে? 1। তাহলে এখানে যেহেতু এ আছে, তাহলে আমি এখানে এ টু দি পাওয়ার 0 লিখতে পারি না, কারণ কোনো কিছুর পাওয়ারের উপরে যদি 0 থাকে তাহলে তার মান কি হয়? 1 হয়। তাহলে এ টু দি পাওয়ার 0 মান কত হয়? 1। তাহলে একটা জিনিস বলো তো, এ এ সমান এবং তাদের মধ্যে সমানের সম্পর্ক, তাহলে এ কে কাটাকাটি দেওয়া যায়। যদিও কাটাকাটি বলে না, এটাকে জাস্ট তুলনা বলে। তাহলে এক্স এটা সমান এটা হলে এটা সমান এটা, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত? পারবা নাকি পারবা না? একদম পানিবাদ ম্যাথ। ঠিক আছে, আমি তুলা একবার করলেই পারবা। আসো 2 নাম্বার ম্যাথটাতে যাই। 35 নাম্বার পেজ দেখো, যদি এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি, এগুলো যদি পরস্পর সমান হয় তা এবং এক্স ওয়াই জেড এর মান যদি 1 হয়, তাইলে দেখা মান বের করো। এ বি যোগ বি সি যোগ সি এ, এটার মানটা কি করতে বলছে? বের করতে বলছে। আসো, এই ধরনের ম্যাথ দেখলে তোমার প্রথম কাজ হবে যে যেটা সমান দেওয়া আছে এটাকে যে কোনো একটা ধ্রুবক ধরে নেওয়া। ধরে নি ধ্রুবক সমান কত? কে। ধরি এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি সমান কত? কে। এটা যেহেতু সমান, তাহলে এটা সমান এটা হবে না? এটা সমান এটা বলা যায় না? এটা সমান এটা বলা যায় না? সেই কাজটা করবো। এক্স টু দি পাওয়ার এ সমান কত? কে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো তো, এক্স টু দি পাওয়ার এ সমান কে। আমি যদি এখানে এটাকে কি করতে চাই? তাড়াইতে চাই। এটাকে কি করতে চাই? তাড়াতে চাই। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, এখানে এক্স টু দি পাওয়ার এ সমান কে, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। এক্স টু দি পাওয়ার স্কয়ার সমান যদি 25 হয়, তাহলে আমরা কি করি? উভয় পক্ষে কি করি? বর্গমূল করি না? এরকম করি না? হ্যাঁ, আসলে এটার করার মানেটা কি? এটার করার মানেটা হচ্ছে এই এক্স স্কয়ার, এই রুটের মানে হচ্ছে পাওয়ারে হাফ। রুটের মানে হচ্ছে কি? পাওয়ারে হাফ। তাহলে 25 পাওয়ারে কত? হাফ। তাহলে এ স্কয়ার স্কয়ার কাটাকাটি যায়, তাহলে এই জায়গা থেকে আমি পাই এক্স এর মান, আর এখান থেকে কি লিখে যাই? 5 স্কয়ার 25 কে 5 স্কয়ার লিখে যাই, এদিকে হাফ, তাহলে 2 2 কাটাকাটি যায়, তাহলে এক্স এর মান পাচ্ছি কত? 5। বুঝছো কি বুঝো নাই? তাহলে এখানে দেখো তো, এক্স টু দি পাওয়ার এ সমান যদি কে হয়, তাহলে এটাকে তাকাই, এখানে দেখো এ স্কয়ার আছে, স্কয়ার কে তাড়াইতে 1/2 আনতে হইছে, মানে পাওয়ার রুট মানে হচ্ছে 1/2। তাহলে স্কয়ার কে তাড়াইতে 1/2 আনতে হইছে, তাহলে একে তাড়াইতে কি করতে হবে? একে তাড়াইতে 1/a আনতে হবে। আচ্ছা, এটা কি এক পাশে আনতে হবে নাকি উভয় পাশে আনতে হবে? তাহলে উভয় পাশে আনতে হবে। কে টু দি পাওয়ার 1/a, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে এখানে দেখো আবার, তাহলে এক্স টু দি পাওয়ার সমান কে,
তাহলে এই এক্স টু দি পাওয়ার এ 1/a সমান কে 1/a কাটা এক্স এর মান পাচ্ছি কত কে টু দি পাওয়ার 1/a। এটা ক্লিয়ার হয়েছে? ঠিক সেম ভাবে আমি y টু দি পাওয়ার b সমান কে ধরতে পারি না, y z টু দি পাওয়ার c সমান কে ধরতে পারি না, সেই কাজটাই করব। আবার y টু দি পাওয়ার b সমান কত কে, তাহলে b 1/b কে টু দি পাওয়ার 1/b b কাটা কে এর মান কত 1/b, তাহলে z টু দি পাওয়ার c সমান কে c কাটা কে টু দি পাওয়ার 1/c। ক্লিয়ার? তাহলে আমি দেখো তো x y z এর মান পেয়ে গেছি। তাহলে আমাকে আরেকটা সত্য দেওয়া আছে x y z ইকুয়াল টু কত 1। তাহলে x এর জায়গায় আমার a x এর মান, y এর জায়গায় আমার a y এর মান, z এর জায়গায় a z এর মানটা বসাতে পারি। দেখো তো বেস একই, গুণের সম্পর্ক পাওয়ার কি হবে যোগ হবে। তাহলে বেস একই, তাহলে কে 1/a যোগ 1/b যোগ 1/c হবে। এটা লেখা যায়? আচ্ছা লেখা যায়। তাহলে দেখো এটা আমার এখানে এই পাশে আছে কি কে, এই পাশে আছে কত 1। তাহলে আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি না আগের ম্যাথটার মতো, যেন আমি কে কে কাটা দিতে পারি। উভয় পাশে 0 আসে এবং কে না না, কে এর উপরে পাওয়ার যদি 0 হয় তার মান 1, তাহলে এটার সাথে মেলানোর জন্য আমি এই জায়গায় কে টু দি পাওয়ার 0 লিখতে পারি না। হ্যাঁ সেই কাজটাই করব আমি। দেখো আমি এই পাশে কি করলাম 1 এর জায়গায় কে টু দি পাওয়ার 0 লিখলাম, কারণ আমরা কি জানি কে টু দি পাওয়ার কে এর উপর পাওয়ার যেটাই হবে হোক তার মান কত হবে 1 হবে। তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে এটা সমান কত 0 লেখা যায়। এখন এবিসি আর আর গুণ করে দাও, এবিসি এর সাথে 0 গুণ করলে তার মান 0 হয়। এখানে তো কে আর কে কাটাকাটি যাচ্ছে, এটা নাই মনে করো এবার। হ্যাঁ কে আর কে, তাহলে কাটাকাটি না, কে কে সমান হইলে এই পাওয়ার সমান হয়। তাহলে এই কে কে সমান এটা লেখার দরকার নেই, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার সমান লিখতে পারি, এই পাওয়ার সমান 0 লিখতে পারি। তাহলে এবিসি কে 0 এর সাথে গুণ করলে এটা হয়। তাহলে আমার এটা লেখা যায়, পারবা? একদম ইজি ম্যাথ। এটা বেশি ইজি, এটার একটু বড় ভার্সন হচ্ছে এটা, আর এটা আসে পরীক্ষায়, এটাও আসে কম আসে, বাট এটা একটু বেশি আসে, মাথায় রাখতে হবে। আচ্ছা শেষ। এখন আমরা করব সমাধান করো। কি করো? সমাধান করো মানে বুঝতে হবে কিসের সমাধান। কোথাও যদি দেখো সমাধান করো এর অর্থ হচ্ছে যে এক্স ওয়াই জেড অর্থাৎ চলকের মান নির্ণয় করা। কিসের মান নির্ণয় করা? এখানে চলক কে আছে? এক্স আছে, তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে এই সমীকরণ থেকে। আসো কেমনে করব, আসো করি। দেখো তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 এগুলো ভেঙে ফেলতে হবে। তাহলে এটাকে কেমনে লিখতে পারি দেখো তো, 3 টু দি পাওয়ার 2x ইনটু 3 স্কয়ার, এটা লিখতে পারি না? দেখো তো বেসে কি পাওয়ার গুণের সম্পর্ক হলে পাওয়ার যোগ হয়, এটা থেকে এটা লেখা যায়। ক্লিয়ার? আচ্ছা আবার 27x প্লাস 1 এটাকে কি লেখা যায়? আচ্ছা 27 27 কে আমরা একইভাবে 27x ইনটু 27 এটা লিখতে পারি না? এটার মতো করে, মানে এই দেখো বেসে কি পাওয়ার কি হচ্ছে যোগ হচ্ছে, এই কাজটা করতে পারি। এই প্রথম লাইন থেকে এই লাইনটা করলাম। দেখো তো প্রথম লাইনটা বুঝে গেছে কিনা? বুঝে গেছে। এখন আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পাওয়ারে শাফল করা যায়, অর্থাৎ শাফল 3 টু দি পাওয়ার 3 স্কয়ার। কিন্তু এটা কেন করব? আমি বলি না, এটা বুঝাচ্ছি যে এটা এইখানে অঙ্ক না। তাহলে এটা যে কথা 3 টু দি পাওয়ার 3 গুণ 2 সেম কথা না? পাওয়ারে গুণ হয় বলছি। তাহলে এটা যদি এরকম হয় তাহলে 3 2 কিউব, মানে এটাকে ভিতরে নিয়ে এটাকে যদি বাইরে নিই তাও আমি 3 টু দি পাওয়ার 2 ইনটু কিউব লেখা যায় না? অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 দুগুণে 6 আর এখানে 3 টু দি পাওয়ার 3 দুগুণে 6 সেম কথা কি? সেম কথা না? সেম কথা। তাহলে এটা যদি আমার সেম কথা হয় দেখি বলো তো, এটা যদি আমার সেম কথা হয় দেখি বলো তো, তাহলে এটা লেখা যায় কত, এটা লেখা সেম কথা। তাইলে আমার এটা করলামটা কি আসলে? পাওয়ারে সাফল, অর্থাৎ আমার জায়গায় তুমি তোমার জায়গায় আমি। এটা কখন হবে? যখন পাওয়ারের উপরে পাওয়ার থাকবে। এই দেখো এটা আমার বেস, এই পাওয়ারের উপরে একটা পাওয়ার, এই পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার। তাহলে এরকম যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে এটা কি এর জায়গায় আনা যায়। আবার এটা গুণ অবস্থায় থাকে। এটা বুঝে গেছো মানে কাজ শেষ। তাহলে একটা জিনিস দেখো 3 টু দি পাওয়ার 2x এটা মানে কি? এটার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে দেখো তো এটা বুঝছো কিনা? বুঝছি। তাহলে 3 টু দি পাওয়ার 2x যে কথা এটা লেখা কি সেম কথা না? এই তাহলে দেখো এখানে দেখো 3 টু দি পাওয়ার 2x এটাকে আমি 3 টু দি পাওয়ার x স্কয়ার লিখতে পারি। 3 3 কে কত 9। আবার 27 কে 3 কিউব ক্যালকুলেটরে দেবা, 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে 27 কে 3 কিউব টু দি পাওয়ার x লেখা যায়। এদিকে 27 যেমন আছে এমন থাক 36। এখন দেখো চলকগুলোকে আমি ভিতরে ঢুকাই ফেলবো বেসের ওইখানে, বাকি সবগুলাকে বাইরে, অর্থাৎ এটা আছে ভিতরেই আছে, ব্র্যাকেটের ভিতরে আছে, অসুবিধা নাই। 3 টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 9। আবার এই দেখো এটাকে এখানে ঢুকাই, এটাকে বাইরে নামা যায় না? সেই কাজটা করলাম। তাহলে এটাকে ভিতরে ঢুকলাম, এটাকে বাইরে রাখলাম। ক্লিয়ার? হ্যাঁ সাথে ঠিক আছে।
এখন দেখো এর ভিতরে যেটা আছে এটাকে আমি একটা চলক ধরে নিই এ অথবা পি, তোমার যেটা খুশি। আমি যে কোনো একটা চলক ধরে নেব এক্স ওয়াই ছাড়া। কি ছাড়া? কেন ধরবো? এইভাবে তো সলভ করতে পারবে না, না, কারণ এটা কি ধরবো না। একঘাত বিশিষ্ট না, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয় এগুলাকে। দ্বিঘাত না। এগুলাকে বলা হয় যে এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে মানে 3 টু দি পাওয়ার x, এটাকে আমি এখানে কি ধরছি? পি ধরছি। পি ধরতে পারবা, এ ধরতে পারবা, এম ধরতে পারবা, এন ধরতে পারবা, যা খুশি ধরতে পারবা x ছাড়া। ঠিক আছে, যেহেতু x আছে। যেহেতু x আছে, তো আমি এখানে পি ধরে নিলাম। তাহলে পি স্কয়ার, এ না, এটাকে আমি ধরে নিলাম পি। পি স্কয়ার ইন্টু 9 প্লাস এখানে কি পি কিউব ইন্টু কত 27 সমান কত 36। তাহলে এই লাইনটাকে কি লেখা যায়? 9 পি স্কয়ার প্লাস 27 পি কিউব মাইনাস 36 ইকুয়াল টু 0। হুম, এতটুকু বুঝাইছি, খালি এতটুকু কোনো সমস্যা আছে কিনা বলো তাড়াতাড়ি ফার্স্ট। এতটুকু কোনো সমস্যা আছে? যতটুকু বুঝাইছি এতটুকু কোনো সমস্যা আছে? হ্যাঁ, থাকার কথাও না। তাহলে এখন আমি পাওয়ার গুলাকে আগে রাখবো, মানে বড় থেকে ছোট আকারে সাজাবো। তার থেকে বড় ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে 9 দ্বারা দেখো ভাগ যাচ্ছে, হুম, 9 দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমার জন্য ছোট হয়ে যাবে জিনিসটা। এই দেখো ভাগ করে দিলাম, তাহলে কত? 9 দ্বারা ভাগ করলে এখানে 3 নং 27 3 কিউব, 9 কাটাকাটি যাচ্ছে, 4 নং 36 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বা 3 কিউব এটা লেখা যায়। হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ বলো বলো বলো। এই 9টা কোথায় যাবে? 9 এই পাশে সমান চিহ্নে 0, 0 নিচে চলে আসবে না? 0 টু দি পাওয়ার 9 সমান কত? 0 না? হ্যাঁ, এতটুক লাইন পর্যন্ত কোনো অসুবিধা আছে? এত দূর লাইন পর্যন্ত নাই। এখন এই লাইনটা এক লাইন গ্যাপ দিয়ে দিয়ে শিখাইছি তোমাদেরকে অধ্যায় 2 পড়ানোর সময়। হ্যাঁ, মানে ওই আংশিক ভগ্নাংশের বীজগাণিতিক চ্যাপ্টারটাতে আর কি। তাহলে দেখো তো একটু 3 পি কিউব প্লাস পি স্কয়ার, এটা একটু ভেঙে করাবো আমি, মাইনাস 4 ইকুয়াল টু 0। এই লাইনটা গ্যাপ দিয়ে আরেক লাইন বা দিয়ে এখন তোমাকে বুঝতে হবে যে পি এর কোন মানের জন্য তোমার কি আসতেছে? 0 আসতেছে। তো তুমি একটা একটা করে কি করবা? বসাবার। কি ক্যালকুলেটর কোথায়? হাতে ক্যালকুলেটর নেবা। তোমাদের মনে হয় এই ক্যালকুলেটরটা অ্যালাউ করবে না, আর একটু কম পাওয়ারের ক্যালকুলেটর কি করবে? অ্যালাউ করবে। আচ্ছা যাই হোক, দেখো আমি যদি পি এর মান আগে 1 ধরি, তাহলে 1 প্লাস 3 একে 3, 3 গুণ 1 সমান 3 একে 3 যোগ 1 মাইনাস 4। ওয়াও, প্রথম মানে প্রথমবারে এই 0 চলে আসছে। তাহলে দেখো পি এর পি ইজ ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে, পি ইজ ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে আমার এই মানটা লেফট হ্যান্ড সাইডের মানটা কি আসতেছে? 0 আসতেছে। তাহলে পি ইজ ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে যদি 0 আসে, তাহলে আমরা কি বলতে পারি? পি মাইনাস 1 হচ্ছে যে এই ফাংশনের একটা উৎপাদক। বলতে পারি কি পারি না? পারি। তাহলে দেখো পি মাইনাস 1 এক লাইন গ্যাপ দিয়ে করতে হয়, তাহলে উৎপাদক করলাম। তাহলে আমার প্রথমটা মিলাবো, কি কোনটা মিলাবো? তাহলে কি করলে পি এর সাথে কি করলে এটা মিলবে? কত গুণ করতে হবে? 3 পি কত? 3 পি পি গুণ করলে তো পি স্কয়ার, এখানে তো আছে পি কিউব। তাহলে পি কিউব বলতেছে 3 পি স্কয়ার, এ দেখো পি স্কয়ার আর পি গুণ করলে পি কিউব হবে। তাহলে কত গুণ করতে হবে? 3 পি স্কয়ার। কেন? 3 পি স্কয়ার এর সাথে পি গুণ করলে আমার এই জিনিসটা আসে, আমাকে এই জিনিসটা মিলাইতে হবে প্রথমটা। তাহলে দেখো প্রথমটা কি হয়? 3 পি কিউব, হ্যাঁ কিনা? প্লাস এ মাইনাস 3 পি স্কয়ার, কিন্তু এখানে আছে কত? প্লাস পি স্কয়ার, কিন্তু তোমার আছে কত? মাইনাস 3, তোমার আছে মাইনাস 3, কিন্তু তোমাকে আনতে হবে প্লাস 1। তাহলে কি করতে হবে? মাইনাস 3 এর সাথে যদি প্লাস 4 যোগ করো, তাহলে 1 আসে কি আসে না? তাহলে পজিটিভ 1 আনার জন্য তাহলে আমার সাথে আরো কত যোগ করতে হবে? 3 পি 4 পি স্কয়ার। আমার কত যোগ করতে হবে? 4 পি স্কয়ার। বুঝছো কি বুঝো নেই? হ্যাঁ, আচ্ছা এবার 4 পি স্কয়ার মিলাবো। পি মাইনাস 1 পি আছে, কি করলে 4 পি স্কয়ার হবে? প্লাস 4 পি স্কয়ার হবে। তাহলে প্লাস 4 পি গুণ করলে 4 পি স্কয়ার হবে। তাহলে প্লাস এ মাইনাস 4 পি। এখানে কি আগে লাইনে কোনো 4 পি আছে? তাহলে মাইনাস 4 পি, তাহলে প্লাস 4 পি দিয়ে ক্যান্সেল করে দিতে হবে, 0 বানাই ফেলতে হবে। হ্যাঁ, আবার পি মাইনাস 1, পি মাইনাস 1 আনো, তাহলে 4 পি মিলাও, তাহলে 4 প্লাস 4 গুণ করো, তাহলে প্লাস 4 পি প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0 মিলছে। তাহলে তুমি পাচ্ছ কি এখান থেকে? পি মাইনাস 1 পাচ্ছ, আরেকটা পাচ্ছ কি? 3 পি স্কয়ার প্লাস 4 পি প্লাস 4 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বুঝছো তোমরা? বুঝছো? তাহলে আসো একবার হয় এত সমান 0 অথবা এত সমান 0 লিখবো।
তাহলে এবার আসো, হয় এত সমান 0, p মাইনাস 1 সমান কত হবে 0, তাহলে p মাইনাস 1 সমান 0, তাহলে p সমান কত আসতেছে, এটা মাইনাস 1 টা এই পাশে গেলে প্লাস 1, তাহলে p এর মান কত ধরে নিছি 3 টু দি পাওয়ার x। তোমার কিন্তু p आंसर না, তোমার आंसर আনতে হবে x এ, তাহলে এখানে p এর মানটা বসাই দিতে হবে 3 টু দি পাওয়ার x। এখন আবার বলো x এর মান বের করতে হলে 3 এর উপর এখানে যেহেতু বেস 3 আছে তাহলে 3 এর উপরে 0 আনবো, বেস এ কি হলে এটা কাটাকাটি যাবে, এটা তাহলে x এর মান পেয়ে যাচ্ছে 0। আচ্ছা, হয় দিয়ে কাজ শেষ। এখন আসো অথবা দিয়ে কাজ করব। এখন এখানে মজার বিষয় হচ্ছে এখানে আমি যে সমীকরণটা পাইছি 3p স্কয়ার প্লাস 4p প্লাস 4 ইকুয়াল টু 0, এটা কোনো বাস্তব সমাধান নাই, অর্থাৎ বাস্তবে এর কোনো মান পাওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেমনে বুঝবো এটার কোনো বাস্তব সমাধান নেই, এটা আমাকে বলে দেবে ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে এটা সলভ দিয়ে দেবে, আগে দেখবো ক্যালকুলেটরে বসাই দেবো, এটা যদি বাস্তব মান থাকে তাহলে বাস্তব মান এইভাবে করে ফেলবো, আর যদি বাস্তব মান না থাকে তাহলে এইভাবে করা যাবে না। আগে চেক করে দেখবো বাস্তব মান আছে কিনা। এই দেখো এটাতে এই ইকুয়েশন 5 নম্বরে যেতে হবে, ইকুয়েশনে গিয়ে দ্বিঘাতের মানে হচ্ছে 3 নম্বরে যেতে হবে। এটা সহ কত 3 ইকুয়াল, তারপরে কত 4 ইকুয়াল, তারপরে কত 4, তারপর কত 4 প্লাস 4 দিব ইকুয়াল দেব। তাহলে দেখো এখানে কি আসতেছে -2/3 প্লাস 2 √2 ডিভাইড বাই 3 আই একটা দেখতেছো, আই এর কথার অর্থ হচ্ছে যে ইমাজিনারি নাম্বার, অর্থাৎ অবাস্তব সংখ্যা। কি সংখ্যা এগুলো তোমরা ইন্টারে উঠলে পড়বে, ইন্টারের আগে পড়তে পারবে না। সেজন্য আমরা এখানে বলে যাবো যে এর কোনো বাস্তব সংখ্যা নেই, এটা একটা অবাস্তব মান, সেহেতু এটা দিয়ে কোনো সমাধান পাবো না। শেষ আমার ম্যাথ, একদম ইজি ম্যাথ, একটু টাইম লাগছে বাট কি ইজি। একবার চোখ বুলে নাও তাড়াতাড়ি, ফাস্ট অতটুকে, তাড়াতাড়ি। আশা করি পারবা। এখন আমরা পরের সমাধানে চলে যাই, ঠিক আছে? দেখো প্রশ্নটা দেখো, 5 টু দি পাওয়ার x প্লাস, আচ্ছা মজার বিষয় হচ্ছে যে এখানে চলক ছিল কয়টা, একটা, সেজন্য সমীকরণ কয়টা, একটা। সব সময় মনে রাখতে হবে চলক যতটা থাকবে সমীকরণ ততটা লাগবে। চলক যদি 2টা থাকে তাহলে সমীকরণ কয়টা হবে, চলক যদি 3টা থাকে সমীকরণ কয়টা হবে। আচ্ছা তাহলে এখানে চলক একটা, সেজন্য সমীকরণ একটা, কিন্তু এই সময় এই 2 নম্বর প্রশ্নে চলক কয়টা, 2টা, তাহলে এক চলককে কে একটা x আর একটা y, তাহলে সমীকরণও 2টা আছে, এই 2টা থেকে আমার x এর মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কত 8। তাহলে দেখো আরেকটা সমীকরণ আছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটা কি কত 2 নম্বর সমীকরণ দিই। ক্লিয়ার? এখন 1 নম্বর সমীকরণ হতে ভাই ভাঙাভাঙি শুরু করব 1 নম্বর সমীকরণ থেকে ভাই। তাহলে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কত 8। তাহলে 5 টু দি পাওয়ার x সমান 8 মাইনাস কত, এটাকে কত নম্বর সমীকরণ দিলাম 3 নাম্বার। এবার আসো 4 নাম্বার, 2 নাম্বার সমীকরণ থেকে পাই 2 নাম্বার থেকে পাই 5 টু দি পাওয়ার x, এটাকে কি লেখা যায় ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 1 না, প্লাস 3 টু দি পাওয়ার y ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। এটাতে সমস্যা আছে? আচ্ছা এটা একটু দেখাই তাও। দেখো 5 টু দি পাওয়ার x মাইনাস 1, এটার মানে হচ্ছে যে 5 টু দি পাওয়ার x ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 1, আর 5 টু দি পাওয়ার মাইনাস 1 অর্থ কি 1/5, হ্যাঁ কি না? আবার 3 টু দি পাওয়ার y মাইনাস 1, এটার মানে কি 3 টু দি পাওয়ার y ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে কি 3 টু দি পাওয়ার y ইনটু 1/3। তাহলে দেখো, তাহলে 5 টু দি পাওয়ার x ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 1 সমান এটা লেখা যায় এখান থেকে এটা, আবার 3 টু দি পাওয়ার y ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1 থেকে এটা লেখা যায় কি যায় না, এই লিখলাম। তাহলে এখন এটা সমান এটা লেখা যায়। এখন দেখো 3 নাম্বার সমীকরণে 5 টু দি পাওয়ার x এর মান পাইছি 8 মাইনাস 3 টু দি পাওয়ার y, এটা এই 5 টু দি পাওয়ার x এর জায়গায় বসাইছি। এবার কি করব, লসাগু করি। 3 5 কত, এই দুটো লসাগু করলাম 3 5 15, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে, 3 কত 24 ইনটু 3 ইনটু 3 টু দি পাওয়ার y, এটা আবার ভুলে 3 3 9y লিখে দিও না, 9y হবে না, কারণ এটা হচ্ছে কত এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হবে যে 3 ইনটু 3 টু দি পাওয়ার y 3টা, এটার অর্থ। আর 9y এটার অর্থ এটা সেম না, ভুলে আবার 9 টু দি পাওয়ার y লিখে না, 3 3 গুণ করে 3 3 9, বুঝছো? তাহলে কি হবে
3 টু দি পাওয়ার y কত হবে? 3টা হবে। 3 ইন্টু 3 টু দি পাওয়ার y। আবার এখানে কত? 5। এই তাহলে 15 কে 3 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5 ইন্টু 3 টু দি পাওয়ার y। এই দেখো 3 5 15 y লিখে দিও না, তাহলে কত? 5 ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু কত? নরমালি তো হবে ইকুয়াল টু কত? 2 2। এবার আর গুণ করো, 15 দুগুণে কত? 30 30। তাহলে এখানে 5টা y থেকে 3টা y বাদ গেলে আর কয়টা মাইনাস যেহেতু আছে বাদ যাবে না, তাহলে 5টা y থেকে 3টা y বাদ গেলে আর থাকবে আর 2টা y। এই তাহলে 15 দুগুণে 30। এখন এই 24টাকে ওই পাশে পাঠিয়ে দাও, 6 30 থেকে 6 গেলে কত হয়? 24। তাহলে এই জায়গা থেকে 3 টু দি পাওয়ার y এর মান পাই কত? এই 6 কে 2 দ্বারা ভাগ করলে পাই 3। তাহলে 3 টু দি পাওয়ার y সমান কত? 3 টু দি পাওয়ার 1। তাহলে 3 3 কাটা y সমান কত হয়? 1। তাহলে এই জিনিসটা বুঝতে পারছি কিনা? এখন আমি যে y এর মান 1 পাইছি, এটা এবার তুমি 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণ, যতটা সমীকরণ আছে সবগুলাতে লাগাই দাও, যে কোনো একটাতে মান বেরিয়ে যাবে। তো আমি এই 3 নাম্বারে বসে দিচ্ছি আমার সুবিধার জন্য। তাহলে দেখো 5 টু দি পাওয়ার x সমান 8 মাইনাস 3 টু দি পাওয়ার কত? y এর মান কত দিলাম? 1। তাহলে এখান থেকে 3 টু দি পাওয়ার 1 সমান কত? 3। 8 থেকে 3 গেলে কত হয়? 5। তাহলে 5 টু দি পাওয়ার x সমান কত? 5। 5 5 কাটা x সমান কত হয়? তাহলে x এর মান কত পাই? 1। y এর মান কত পাই? পারবা কি পারবা না? একটু বড় বাট কি সহজ, একটু বড় কি বাট সহজ আছে, পারবা? ক্যালকুলেশন গুলো একটু ঝামেলা, ভুল হলে হবে যে এই জায়গায় সবার এই দুইটা লাইনে, কেউ এই দুইটা লাইনে ভুল করতে পারবে না, এটা হচ্ছে মেইন কথা এই ম্যাথের। আচ্ছা পারবা। এখন আসো আরেকটা ম্যাথ করব আমরা, সমাধান করার ম্যাথ 3 নাম্বার। 3 নাম্বার ম্যাথটা করব। 3 এর পরে 4, 4টা দিছি, কয়টা দিছি ম্যাথ? সমাধান করে দিচ্ছি 4টা, তাহলে আরো 2টা করব আজকে। দেখো 3 নাম্বার, তাহলে 4 টু দি পাওয়ার 3y - 2 সমান এই আগের ম্যাথের মতো, এখানে একটা সমীকরণ দিছে, এখানে একটা সমীকরণ দিছে, এটাকে 1 নাম্বার দিলাম, এখানে 2 নাম্বার দিলাম। তাহলে 1 নাম্বার সমীকরণ এটা দিছে, এটাকে ভেঙে ফেলবো আমরা। আমি চাইলে এটাকে 2 তে ভেঙে ফেলতে পারি, অথবা আমি চাইলে 4 এ ভাঙতে পারি, কারণ হচ্ছে 4 4 16 লেখা যায়, তোমার ইচ্ছা। তো আমি এখানে করলে কাজ শর্ট হচ্ছে সেজন্য, তাহলে এখানে কি 16 কে কি 4 স্কয়ার লেখা যায় না? তাহলে এই পাওয়ারে পাওয়ারে আবার গুণ হবে না? তাহলে 2x + 2y, 4 4 কাটা, এত সমান এত, সবগুলোকে এক পাশে আনো, তাহলে এই 3y এটাকে এই পাশে আনো 2y, ঠিক আছে? আচ্ছা সরি, 2x যেখানে আছে ওইখানে থাক, 2y, এই 3y টা ওই পাশে গেলে -3y, 2y থেকে -3y গেলে কত? একটা y, -2 টা ওই পাশে গেলে +2 = 0। এই 3 নাম্বারটা বোঝা গেছে কিনা বলো? নাকি না বোঝা গেলে আবার বলো। এখানে জাস্ট সমান চিহ্নের এক পাশে এনে যোগ বিয়োগ করছি খালি, আর কিছু করিনি। এই পারবা? কথা বলো না। আচ্ছা তাহলে আসো 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ কি করব? এই যেটা আছে এটা লিখবো, এটা আবার করব। এখানে 9 কে কি লেখা যায়? 3 স্কয়ার। আগের মতো কাজটা করব। এই দেখো 3 স্কয়ার লিখলাম, তাহলে স্কয়ার মানে কত? এই দাঁড়াও, স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার লিখলে 3 কেন করব? এটা মিলানোর জন্য। তাহলে 2 2 4x + 2, 4x + 2। তাহলে দেখো 4x + 2, 3 3 কাটা, x + 2y, 4x + 2। এখন দেখো x টা এই পাশে গেলে -x, 2y টা এই পাশে গেলে -2y, +2 তো আছে। তাহলে এখানে দেখো তো একটা সমীকরণ পেলাম 3, আর একটা সমীকরণ পেলাম কি 4। যখন দেখবা একঘাত বিশিষ্ট সমীকরণ চলে আসছে তোমার কাছে, কয় ঘাত বিশিষ্ট? একঘাত বিশিষ্ট সমীকরণ চলে আসলে তাহলে তোমার কাজ শেষ মনে করবা। কেন দেখি বলো তো? কারণ একঘাত বিশিষ্ট দুইটা সমীকরণ থাকলে সেখান থেকে x y বের করা যায় বস্ত্র গুণন পদ্ধতিতে, আর গুণন পদ্ধতিতে, আর গুণন আর বস্ত্র গুণন সেম কথা। প্রতিস্থাপন নিয়ম, অপনয়ন আর কি লৈখিক আমরা করি না, প্রতিস্থাপন, অপনয়ন অথবা কি বস্ত্র গুণন। তবে আমার সবচেয়ে ইজি মনে হয় যে বস্ত্র গুণনটা করতে টাইমও কম লাগে। হ্যাঁ, তাহলে এটা নিয়মটা আমি আরেকবার শিখাই দিই তোমাদেরকে, কেমনে এগুলো তোমরা জেনারেল ম্যাথে করছো, তাও আরেকবার শিখাই দিই। এই দেখো যখন বস্ত্র গুণন সাধারণত 2 চলকের জন্য সমাধান করাই, এবং চলক সমীকরণ দুটোটা একঘাত হইতে হবে, অর্থাৎ পাওয়ার কত থাকতে হবে? x y এর 1। আচ্ছা তাহলে এটার জন্য আমি একটা সমীকরণ, এটার জন্য একটা সমীকরণ লিখলাম, লিখছি না লিখি নাই? এখন যখন আমি x নেব, একবার 3টা ঘর আসবে, একটা x এর ঘর, আরেকটা y এর ঘর, আরেকটা কি ধ্রুবকের ঘর। কি বললাম? একটা x এর ঘর, আরেকটা y এর ঘর, আরেকটা কার ঘর? একটা x এর ঘর, আরেকটা y এর ঘর, আরেকটা ধ্রুবকের ঘর। আচ্ছা তাহলে যখন আমি x এর ঘর নিলাম তখন x কে ঢেকে রাখবো,
যখন এক্স এর গণ নিলাম তখন কাকে ডেকে রাখবো? এক্স কে ডেকে রাখবো। হ্যাঁ। তখন প্রথম গুণটা হবে যে এইভাবে, এভাবে গুণটা হয়ে তারপর সূত্রের মাইনাস, তারপর গুণটা হবে এইভাবে। এটা একটু মনে রাখতে হবে। মানে এই দেখো প্রথম গুণ, তাহলে ওয়াই এর আগে কি আছে -1 আর +2 গুণ করলে কত হয়? -1 আর 2 গুণ করলে কত হবে? এই -2 বসাইলাম, সূত্রের মাইনাস, তারপর গুণ করো এইভাবে, আবার কত মাইনাস কত 2 আর 4, এই 2 আর 2 -4 আর কি মাইনাস আছে একটা, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, +4। এই জিনিসটা বুঝা গেছে? এবার আসো ওয়াই। এখন ওয়াই কে ডেকে রাখবো, কাকে ডেকে রাখবো? ওয়াই কে। ওয়াই এর ক্ষেত্রে কিন্তু এরকম না, ওয়াই এর ক্ষেত্রে আগে গুণ হবে এরকম, তারপর মাইনাস, তারপর গুণ হবে এরকম। তাহলে দেখো আমার প্রথম গুণটা হবে কত, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে কত হয়? 6, সূত্রের মাইনাস, তারপরে 2 দুগুণে কত হয়? 4। ক্লিয়ার? আবার ধ্রুবক হবে যে এক্স যেভাবে করছো এরকম, ধ্রুবকেরটা 1 দেখে রাখো, আবার এক্স এর মতো 2 দুগুণে -4, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 এ 3। এবার এই এক্স এর এখানে ক্যালকুলেশন করো, এখানে -2 থেকে +4 করলে কত হয়? +2, আর এখান থেকে 4 থেকে 3 গেলে -1, আর আর গুণ করো। এবার এখানে -1 থাকে, তাহলে এক্স এর মান কত? -1 / 1 = 1, -1, 2 একে 2, -2। আবার ওয়াই এর মান হচ্ছে তাও -2, এক্স ওয়াই এর মান কত? 2, -2। পারবা? পারবা? এটা না, আচ্ছা আচ্ছা। সমাধানের আমাদের আরেকটা ম্যাথ করব এখন আমরা। দেখো সেম ক্যাটাগরির আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে 2^2x + 1 * 2, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, ঠিক আছে? একই ভাবে করব আমরা। দেখো প্রথম সমীকরণটা লিখলাম, তো এটাকে প্রথম দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এটাকে প্রথম দিলাম, এটাকে কি না, তো 1 নাম্বার হতে পাই 2x + 1 2 এখন দেখো তো এখান থেকে কি লেখা যায়? বেসে কি পাওয়ার যোগ বোঝায় না, গুণের সম্পর্ক হলে পাওয়ার কি হবে? যোগ হবে। 2^2x + 1 যোগ 3y + 1, আর এখানে কত 2 কিউব, তাহলে 2 2 কাটাকাটি যায়, তাহলে এটা সমান এটা লেখা যায়, এই 2 2 কাটাকাটি যায়, তাহলে এটা সমান এটা, তাহলে আমি একটা সমীকরণ পাইছি 2x + 3y + 2 = 3। ঠিক সেম ভাবে এই দ্বিতীয় সমীকরণ নিয়ে কাজ করবে। অলরেডি কিন্তু আমি একটা কি একঘাত বিশিষ্ট সমীকরণ পেয়ে গেছি। আচ্ছা আসো, তাহলে এখন আসো 2 নাম্বার সমীকরণ থেকে পাই। এই 2 নাম্বার সমীকরণে কি আছে? দেখো এখানে 16 লেখা আছে, 16কে কিন্তু আমরা এইটার সাথে মিলানোর জন্য 2^4 লিখতে পারি, কারণ ক্যালকুলেটরে বসে দেখবা 2^4 মানে হচ্ছে কত? 16 চলে আসবে আমার। তাহলে আমার এই 2^4 চলে আসছে। তাহলে দেখো এখান থেকে দেখো এই আগেরটার মতো আমরা এই দেখো বেসিক গুণের সম্পর্ক হলে পাওয়ার কি হবে? যোগ হবে। x + 2 + y + 2, তাহলে x + y + কত? 4 হবে। তাহলে x + y + 4 = কত হয়? 4 হয়। তাহলে এখন দেখো এটা এখান থেকে 4টা এই পাশে গেলে -4 = 0। এতটুকু বুঝতে পারছো? এখন দেখো বজ্রগুণন পদ্ধতিতে কি করব? সমাধান আগের নিয়ম। দেখো x এখান থেকে আগেরটা লিখলাম 2x + 3y - 1 = 0। এখন দেখো এখানে x + y ধ্রুবকের কোনো মান আছে? 0 ধরে নেব, = 0, ঠিক আছে? এখন x এর মান x কে ডেকে রাখবো। এখন এটা গুণ করবে, 0 এর সাথে 3 গুণ করলে 0, সূত্রের মাইনাস, -1 আর 1 গুণ করলে -1, মাইনাসে মাইনাসে কত? +1 গেল গা। আবার এখন এটাকে ডাকে রাখবো, এটার সাথে এটা, আচ্ছা আগে গুণটা হবে -1 ইনটু কত? 1 = -1, 0 এর সাথে 2 গুণ করলে 0। আচ্ছা এখন এটাকে ডেকে রাখবো, 2 একে 2 - 3 একে 3, শেষ। মেইন কথা হচ্ছে যে x একবার y একবার ধ্রুবক হ্যাঁ, একবার 3 বার করতে হবে। x এরটা যেভাবে করব ধ্রুবকেরটা সেম ভাবে করব, মাঝখানেটা একটু মনে রাখতে হয়। তাহলে এখানে পাচ্ছি x/1 = 1/-1, তাহলে x এর মান পাচ্ছি -1, আর এখানে 1/-1 = 1/-1, কাটাকাটি করো, y এর মান পাচ্ছি কত? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1, তাহলে x y এর মান পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমরা বেশ কিছু 2-1টা ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করব, অলরেডি অনেক সময় হয়ে গেছে। আচ্ছা দেখো এই এই পেজে যা আছে সবগুলো হচ্ছে বেসিক, সূচকের কি বেসিক। দেখো -1 থাকলে মাইনাস থাকলে 1/, চলে আসবে, তাহলে -1 থাকলে 1/a আসবে, b^-1 থাকলে 1/b থাকবে। যদি ছাগলের উপরে -1 থাকে তাহলে 1/, ছাগল আসবে। পাগলের উপরে যদি -1 থাকে তাহলে 1/, পাগল আসবে। বুঝছো? আচ্ছা যদি এটা মনে করো একটা গরু, গরু (-1), তাহলে 1/, গরু। সবসময় মনে রাখবে ছাগল, পাগল, গরু এসব দিয়ে, তাহলে একদম কোনোদিন ভুল হবে না। তাহলে গরু (-1) 1/, গরু। আবার দেখো একটা ভগ্নাংশের মধ্যে আরেকটা ভগ্নাংশ, হরের মধ্যে ভগ্নাংশ থাকলে হরের হরটা উপরে উঠে যাবে, তাহলে b/a, MCQ একটা হয়ে গেল। পারবা?
ঠিক সেম গরু টু দি পাওয়ার -1 1 বাই গরু, এটা উপরে উঠে যাবে y কিউব বাই x কিউব, এটা আরেকটা এমসিকিউ। আচ্ছা এখন এখানে 1 দিয়ে করছি না, এখন যদি পাওয়ারটা চেঞ্জ হয় -2 হয় তাহলে 1 বাই a স্কয়ার, বি ইনভার্স 2 হলো 1 বাই বি স্কয়ার, কিউব হলো কিউব হলো 1 বাই কিউব, সি হলে 1 বাই কিউব, 5 থাকলে 1 বাই টু দি পাওয়ার 5, 6 থাকলে 1 বাই জি টু দি পাওয়ার 6। এগুলো এক একটা এমসিকিউ, কিন্তু এক একটা কি এমসিকিউ। পারবা পারবা পারবা, ভেরি গুড। আচ্ছা এখন আমরা করব 44 নাম্বার পেজে যে ম্যাথটা আছে, হ্যাঁ 44 নাম্বার পেজে যে ম্যাথটা আছে এবং 45 নাম্বার পেজে যে ম্যাথটা আছে, তারপর আমাদের ক্লাস শেষ আজকে। দেখো সরল করো মানে হচ্ছে মান নির্ণয় করো, একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, এই ধরনের মান কেমনে করবো আমি বলি, আগে করতে হবে ব্র্যাকেট, একসাথে অনেকগুলো ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের কাজ করবো। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস এক্স কিউব মাইনাস 1, তাহলে 1 বাই 1 মাইনাস এক্স কিউব। ঠিক আছে, তারপরে এখানে দেখো 1 মাইনাস এটার কাজ করলাম, এটা বুঝছো কিনা বলো না, কিছুই করিনি, জাস্ট এটাকে উল্টাই দিলাম 1 বাই 1 মাইনাস এক্স কিউব। এবার লসাগু নাও, এখান থেকে লসাগু নিলে 1 মাইনাস এক্স কিউব, এখানে হবে 1 গুণ হবে -1, 1 1 কাটাকাটি যায়, এটা আসবে। আবার এখানে কি আছে দেখো -1, তার মানে কি এটা আবার উল্টাই যাবে গা। -1 একটু আগে কি দেখলাম, গরু থাকলে কি হয় 1 বাই গরু হয়, উল্টে যাবে গা। মানে এই একটু দেখো, এই দেখো এরকম যদি কোনো জিনিস থাকে এটার মানটা আমরা ডাইরেক্ট এটা বলতে পারি x কিউব বাই y কিউব, এখানে -1 থাকলে y কিউব বাই x কিউব, মানে এটারটা এখানে যাবে, এটারটা এখানে আসবে। ঠিক সেম কাজটা করলো এখানে, এটারটা এখানে যাবে, এটারটা এখানে আসবে। আসলো কি আসলো না, সাথে কি 1 গুণ অবস্থায় আছে কি নেই, এই গুণ এটার সাথে 1 গুণ করা না করা সেম কথা, কোনো কিছুর সাথে 1 গুণ করা নাম করা না করে সেম কথা। এখন মনে করো 1টা নেই, ঠিক আছে, এখন দেখি এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস। এখন এটা যেরকম আছে লসাগু নাও, আবার x কিউব প্লাস 1 মাইনাস x কিউব, এটা কাটা কত থাকে 1 বাই x কিউব থাকে, -1 এটাকে উল্টাই দাও, x কিউবটা এখানে যাবে, 1টা নিচে আসবে। পারবা পারবা পারবা, হ্যাঁ লাস্ট ম্যাথ, লাস্ট লাস্ট ম্যাথ আজকে দেখো, যদি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m, এটা আসে পরীক্ষায় ভালোভাবে দেখো, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m n হয়, তবে প্রমাণ করে যে m ইনটু n মাইনাস 2 প্লাস n ইনটু m মাইনাস 2 ইকুয়াল টু কত, যেটা দেওয়া আছে আগে ওটা লিখলাম। এই দেখো বেসে কি পাওয়ার কি হয়, গুণ যোগ হয়, এখানে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, a কাটা m প্লাস n mn। এখন এখন এটাকে এই পাশে রাখলাম, এটাকে এই পাশে রাখা যায়, উভয় পাশে একটা 2 গুণ করলাম, এটা মুখস্থ রাখতে হবে যে এই লাইনে উভয় পাশে 2 গুণ করতে হবে, নাহলে মিল নিতে পারবে না, মুখস্থ রাখতে হবে। তাহলে উভয় পাশে 2 আনলাম, এখানে হচ্ছে mn, এই 2mn mn দুইটাকে 2mn লিখছি, আর এখানে 2m যোগ 2n। এখন সবগুলাকে এক সাইডে নিয়ে আসো, এটাকে এক পাশে এটাকে এক পাশে, এখান থেকে m কমন নাও n - 2, এখান থেকে কি কমন নাই n কমন নাও m - 2। দেখো তো m - 2 আর m - 2 দুইটা কমন, যে কোনো একটা আসবে না, যে কোনো একটা না, m - 2 প্লাস n ইনটু m - 2 লেখা যায়। আরে কমন নিলাম আর কি, এই জায়গা থেকে m কমন নিলাম, এই জায়গা থেকে n কমন নিলাম, এই দেখো তো আমার প্রমাণ চলে আসছে কিনা। ঠিক আছে, আজকের ক্লাসে যা যা করেছি সব করে রাখবা, একটা অঙ্ক 5 বার করে। থ্যাংক ইউ।